ওকে, জেবা শোনা কেমন আছো? ভালো। ভালো আছো? আজকে আমরা ক্লাস করব রাইট ফ্রম আ ভার্বস, তাই তো? মানে ভার্ব সঠিক করতে হবে সেন্টেন্সে, ঠিক আছে? আচ্ছা, রাইট ফ্রম ভার্ব শিখতে গেলে, পারতে গেলে তোমাকে টেন্সের কিছু ধারণা থাকতে হবে, তাই না? আমরা দেখো বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে আমরা টেন্সগুলো আলোচনা করব, ঠিক আছে? এবং যেগুলো তোমাদের বিগত ক্লাসগুলো করা হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে বলছে কি, দেখো আই গো টু স্কুল এভরিডে, ঠিক আছে? আমি প্রতিদিন স্কুলে যাই। তো সেই জায়গায় গো এখানে কি, গো হচ্ছে ভার্ব, গো এখানে ব্র্যাকেট করা আছে। এখন দেখো গোর এখানে কি চেঞ্জ করবা? এখানে আয়ের পরে গো কি হবে? গোজ হবে না ওয়েন্ট হবে না অ্যাম গোয়িং হবে না শুধু গো হবে? কি হবে বলো তো? শুধু গো হবে। আচ্ছা, কেন শুধু গো হবে? কারণ এখানে এভরিডে আছে। এভরিডে তার মানে প্রতিদিন আমি স্কুলে যাই। এটা আমরা মানে অভ্যাস বা প্রতিদিন আমরা যে সকল কাজ করি সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এই কারণে এখানে আয়ের পরে আর কিছুই করার দরকার নেই, শুধুমাত্র কি হবে? গো। গো হবে, ঠিক আছে? উদাহরণ উত্তর দেখি, দেখো গো। এরপরে দেখো হি রিড ইংলিশ এভরি মর্নিং, ঠিক আছে? হি রিড ইংলিশ এভরি মর্নিং। এভরি মর্নিং মানে প্রতিদিন সকালবেলা, ঠিক আছে? সে কি করে? ইংরেজি পড়াশোনা করে, ইংরেজি বই পড়ে, ইংরেজি পত্রিকা পড়ে, যাই এখানে হবে রিডস। রিডস হবে। কেন হবে? কারণ এটা হি আছে। হি হচ্ছে থার্ড পারসন Third সিঙ্গুলার, person এই জন্য প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, ঠিক আছে? এখানে রিডস হবে। দেখি উত্তর দেখি, রিডস রাইট। এই সেন্টেন্সটা দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটা একটা চিরন্তন সত্য কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে? তাহলে এটা চিরন্তন সত্য কথা যদি হয়, অভ্যাস যদি বোঝায়, প্রতিদিন কোনো কাজ করা যদি বোঝায়, এই জাতীয় হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ। আর প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা লাগতে পারে, সেটা সাবজেক্ট সাপেক্ষে। তো দি সানটা হচ্ছে কি, এখানে দি সান এখানে থার্ড পারসন হিসেবে কাজ করবে, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে। এই কারণে রাইজ কি হয়ে যাবে? রাইজেস। ইয়েস, রাইজেস। আচ্ছা, এরপরের সেন্টেন্স, আই রিড এ স্টোরি নাও। নাও আমি এখন গল্প পড়ছি। তো কোনো কিছু পড়ছি, চলছে, এই জাতীয় হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, অ্যামিজার বসবে, তারপর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপরে অবজেক্ট। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ। দেখি আমাদের তোমার উত্তরটা দেখি। তাহলে আমরা সেই অনুযায়ী যদি বলি তাহলে আই অ্যাম রিডিং হবে, ঠিক আছে? আই অ্যাম রিডিং এ স্টোরি নাও। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখি পরের সেন্টেন্সটা, আই গো টু স্কুল ইয়েস্টারডে। আই গো টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে। কেন এটা চিন্তা করলে ওয়েন্ট কেন দিল? কারণ এখানে ইয়েস্টারডে আছে, গতকাল আছে, গতকাল বোঝাচ্ছে, রাইট রাইট। পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে সাবজেক্টের পরে কি হবে? প্রিন্সিপাল ভার্বের হ্যালো ভি2, ঠিক আছে? পাস্ট ফর্ম হবে। তাহলে গো ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু স্কুল এভরিডে, তাই তো? আচ্ছা, উত্তরটা দেখি। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে। পরেরটা দেখি, উই ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার, গত শুক্রবার বোঝাচ্ছে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এইটাও তোমার ভিজিটেড। দেখে আমাদের উত্তর দিয়ে কি আছে? ইয়েস, ভিজিটেড, রাইট। তাহলে আমরা ইয়েস্টারডে দেখলে বুঝতে পারবো যে ইয়েস্টারডে থাকলে বা লাস্ট ফ্রাইডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এগুলো থাকে, তাহলে আমরা ভি2 বসবো, ভার্বের পাস্ট ফর্ম বসাবো, ভি2 বসাবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইটা কি হলো, উই ওয়াচ টেলিভিশন অ্যাট 8 PM ইয়েস্টারডে। গতকাল রাত 8টায় আমরা কি করছিলাম? টেলিভিশন দেখেছিলাম, তাই না? ওয়াস্ট কেন হচ্ছে? যে ইয়েস্টারডে দেখতে পাচ্ছি, রাইট রাইট রাইট। আমি দেখি কি হবে উত্তর। ইয়েস, ওয়াস্ট, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। দ্য নিউজ ড্যাশ বি ট্রু। এখানে নিউজ আছে, এখানে বি ভার্ব বলছে, কি বসাবো বলো তো? ইজ। এইখানে একটু তোমাকে বলে রাখি,
এই যে দেখো নিউজ দেখলেই বুঝছো, ভুল চিন্তা করবা না যেটা প্লুরাল, এটা হচ্ছে নিউজ, ম্যাথমেটিক্স, এইগুলা দেখতে প্লুরালের মতো লাগলেও এগুলা সিঙ্গেল, তোমার সিঙ্গুলার ফর্মে থাকে, বুঝছো? এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার, এই কারণে তোমার অক্সিলারি ভার্ব যেটা বসবে সেটা ইজ বসবে। কথা বুঝতে পারছো? এখানে যদি তোমার এখানে নিউজ না থাকে, অন্য কিছু থাকতো, যেমন ধরো যে দি বয়েস, ঠিক আছে, বা দ্য বয়েস, অথবা দি কাউস, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজ বসাইতে পারতাম না, আর বসাইতাম, ঠিক আছে, প্লুরালের জন্য। কিন্তু এই কারণে এই জায়গায় নিউজ, ম্যাথমেটিক্স হলে এখানে অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ বসবে। এটা দেখতে প্লুরাল কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলারের মতো কাজ করবে, তাহলে উত্তর হচ্ছে ইজ, রাইট। আচ্ছা, এরপরে দেখো অনেস্টি ড্যাশ বিভার বসবে দ্য বেস্ট পলিসি, তাহলে কি দিব? ইজ। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে ফাইন, ইজ। পরের সেন্টেন্স, দ্য পুলিশ ড্যাশ, এটা ক্যাশকে ব্র্যাকেট করছে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। দ্য থিফ ইয়েস্টারডে, তাহলে এই যে পুলিশ কি করছে, একটা চোরকে ধরিয়াছিল, ঠিক আছে, গতকাল, তাহলে সেটা কি হবে? এটা হবে দেখো কট, ঠিক আছে, ক্যাশ কট, কট, রাইট। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য।